আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমদকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। গত 2 দিন আগে আমরা সেই সংবাদগুলো পেয়েছি। এটার পরে একটি ইলেকট্রনিক্স মিডিয়া তাকে জিজ্ঞেস করে জেনারেল আজিজ আহমদকে যে আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির কারণে, সেটা কতটুকু সত্য, কোট আনকোট ইত্যাদি তাকে জিজ্ঞেস করেছিল। তো জেনারেল আজিজ সেটা অস্বীকার করেছে। সে বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা, কোট আনকোট। আমি যদি দুর্নীতি করতাম এই বিভিন্ন ফিরিস্তি দিয়েছে। এটা যদি দুর্নীতি যদি করতাম এই অবস্থানে আমার থাকা দরকার ছিল, বিভিন্ন ফিরিস্তি দিয়েছে। সেই অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিহীনভাবে মিথ্যা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তিনি বলেছেন। এবং আল জাজিরা যেটা করেছে গত কয়েক বছর আগে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে যে ডকুমেন্টারিটা হয়েছিল 1 ঘন্টার, যেখানে জেনারেল আজিজ আহমদের পরিবারকে নিয়ে 1 ঘন্টার একটি ডকুমেন্টারি করা হয়েছিল। সেখানে আজিজ আহমদের বড় ভাই আনিসুর রহমান, তার ভাই হারেস, তার ভাই তোফায়েল আহমদ জোসেফ, তারা যে কুখ্যাত কিলার, সন্ত্রাস, কোথায় কোথায় খুন করেছে, সন্ত্রাসী করেছে, সেগুলোর বর্ণনা দিয়েছে 1 ঘন্টার। সেটা সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে। তো সেই আল জাজিরার যে ডকুমেন্টারি যে নিউজটা, সেটাও তিনি মিথ্যা বলেছেন, কোট আনকোট, জেনারেল আজিজ। এবং তিনি বলতে চেয়েছেন যে আল জাজিরা যে মিথ্যা রিপোর্টটি করেছে, হুবহু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও সেটা করেছে। এবং তিনি এটাও বোঝাতে চাইলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, দুর্নীতি করেছি আমি কিন্তু এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম। তো আমার বিরুদ্ধে যদি এভাবে অভিযোগ আনা হয়, এটা এই সরকারেরও বিরুদ্ধে তাকে বিব্রত করার জন্য কোনো প্ল্যান তার কাছে মনে হয়েছে। সে বলেছে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারকে বিব্রত করার জন্য কোনো পরিকল্পনা। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত, ইত্যাদি ইত্যাদি তিনি বুঝাবার চেষ্টা করেছেন। এখন জেনারেল আজিজ যে এই কথাগুলো বলেছেন, অনেক সুন্দর লাগে যে আমেরিকা তো ইরাকের ব্যাপারে বলেছে সেখানে নিউক্লিয়ার শক্তি আছে, অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক বোমাটোমা আছে, ইউরেনিয়াম আছে সেখানে হ্যান্স ব্লিস নামের একজন ব্যক্তি, মোহাম্মদ আল বারাদেই নামের একজন ব্যক্তি, তারা পারমাণবিক বিশেষজ্ঞ ছিল। তো তাদের বিভিন্ন কথা শুনলেন। এবং যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট মিস্টার বুশ, জুনিয়র বুশ, জর্জ ডব্লিউ বুশ, তিনি বারবার বললেন সেখানে এটা আছে, সেটা আছে। এরপরে ইরাক রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়া হলো, 13 লক্ষর উপরে মানুষকে হত্যা করা হলো, রাষ্ট্রটিকে দখল করে সেখানে তাদের এজেন্ট রাখা হলো এবং রাষ্ট্রটাকে লুট করা হলো তেল সম্পদ ইরাক রাষ্ট্রে। তখন কি জেনারেল আজিজের মতন ব্যক্তিরা টু শব্দটি পর্যন্ত করেছিল যে আমেরিকা এটা মিথ্যা অভিযোগ এনেছে, বা আফগানিস্তানের ব্যাপারে যে মিথ্যা অভিযোগ এনেছে, বা প্যালেস্টাইনের হামাসের ব্যাপারে যে কথাবার্তা বলে, তাদেরকে সন্ত্রাসী বলার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজ একটা জাস্ট উদাহরণ। জেনারেল আজিজ টাইপের ব্যক্তিরা বা তাদের যারা গুরু বলা চলে, তাদের যারা ওস্তাদ, রানী, তাদের যারা গার্ডিয়ান, তাদের যারা ওই ঘরানার যারা বুদ্ধিজীবী, তারা কি কখনো বলছেন যে আমেরিকার এই
যে সন্দেহ ভুল বা সন্দেহ বা অভিযোগ ভুল, আমেরিকা তো বহু রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে এভাবে। যাই হোক, সেটা আমেরিকার আরেকটি ইন্টারন্যাশনাল পলিসি। এখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, এটা কি আসলে অসত্য? আমেরিকায় কি 100% সব কিছুই মিথ্যা কাজ করে? আপনারা জানেন যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট অত্যন্ত গোপনীয়ভাবে কাজ করে, দীর্ঘ সময় নিয়ে কাজ করে, অনেক ফাইল মেনটেন করে, অনেক এভিডেন্স রাখে। তো বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ করাপ্টেড পারসন, সন্ত্রাসী পারসন, সেটা তো বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে। তো আমেরিকার কি গোয়েন্দা সংস্থার লোক নেই? তাদের কি স্পাই নেই? তাদের কি এজেন্ট নেই এদেশে এবং সারা বিশ্বে নেই? এবং গণমাধ্যম কি নেই? তাদের সাংবাদিক নেই? তাদের তো দূতাবাস আছে, তাদের লোকজন আছে। জেনারেল আজিজ একজন সেনাপ্রধান ছিলেন, কোথায় কি ব্যবসা বাণিজ্য করেছেন, কোথায় ভ্রমণে গিয়েছেন, কোথায় সন্ত্রাসী করেছেন, কোথায় মানবাধিকার লঙ্ঘন করেছেন, সেগুলো তো তাদের কাছে থাকা স্বাভাবিক। যেহেতু যুক্তরাষ্ট্র সুপার পাওয়ারগিরি করতেছে বহু বছর যাবৎ, তারা খবরদারি করে, খোঁজখবর নেয়, ভালো মন্দ অনেক কিছুই তারা খোঁজখবর রাখে। জেনারেল আজিজ আহমদ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে সে ব্যাপারে তো তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না। দুর্নীতির ব্যাপারে তার দুর্নীতি কি তিনি করেননি? সেনাবাহিনীর হাতে আপনারা জানেন বাংলাদেশের অনেক কাজকর্ম দেওয়া হয়েছে। সেনাবাহিনী যাতে এই সরকারের বিরুদ্ধে না যায় সেজন্য তাদের কাছে অনেক কাজ দেওয়া হয়েছে। তো তার মাধ্যমে দুর্নীতি করার কৌশল রয়েছে। তাকে অবৈধভাবে নির্বাচনে 18 সালে সরকারে এনে দিয়েছে, অবৈধ সরকারকে, আওয়ামী লীগকে, সেজন্য সে টাকা পয়সা খেয়েছে। সে রিপোর্ট কি তাদের কাছে নেই? আল জাজিরার ব্যাপারে আপনারা জানেন যে বিশ্বের অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী একটি মিডিয়া। তারা জেনে কোনো ঠুনখোভাবে কোনো নিউজ করে না। 5টি বছর লাগাতার কাজ করে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানটা তৈরি করেছিল, ডকুমেন্টারিটা, প্রতিবেদনটা। তো সেটাকেও সে মিথ্যা বলেছে। আসলে কোনটা আমরা বিশ্বাস করব? আল জাজিরা বা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কি মিথ্যাবাদী, না জেনারেল আজিজ আহমদ এবং তার বংশধর সত্যবাদী? জেনারেল আজিজ আহমদের বংশধর, নিজের পরিবারের কথা তো বললাম, এক বংশধর, আদর্শগত যে বংশধর, আওয়ামী বংশধর, তার রানী, কুইন, গোপালী এবং তার আশেপাশে যারা আছে তাদের অবস্থা আসলে কি এদেশের কোটি কোটি মানুষ জানে। অনেক মানুষ তো আমেরিকার উপর ক্ষিপ্ত যে আসলে এটা আইওয়াশ করছে কেন জেনারেল আজিজের মতন একজন ব্যক্তিকে, শুধু সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দিয়ে, অথচ হাজারো আজিজ তো এই রানীর ছায়াতলে রয়েছে এবং রানী নিজে, রানীর পরিবার, তাদের উপরে কেন নিষেধাজ্ঞা দিচ্ছে না? অনেকে বলার চেষ্টা করেন ইন্টারন্যাশনাল রিলেশনসে, ফরেন সিস্টেমে, ইন্টারন্যাশনাল লয়ে কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সরকার প্রধান থাকা অবস্থায় নিষেধাজ্ঞা দিতে পারে না। যেরকম আমরা দেখেছি যে কালো তালিকাভুক্ত ছিল, নিষেধাজ্ঞায় ছিল নরেন্দ্র মোদী, আর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর সেটা তুলে নিয়েছেন। আচ্ছা, ধরে নিলাম, কিন্তু এই যে কুইন গোপালী, তার যে ছেলে মেয়ে, তার বোন, তার যে আত্মীয় স্বজন 100-এর উপরে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে না কেন? এটা বাংলাদেশের মানুষের জল্পনা কল্পনা করছে। এবং এই সরকার যে টানা 15-16 বছর থেকে যে লুটপাট করেছে, তাদের পরিবারের লোকরা ব্যাংক লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, দুবাইয়ে বাড়ি করেছে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে। আমরা সম্প্রতি জেনেছি দুবাইয়ে কয়েকশো বাড়ি করেছে, সম্পদ করেছে অনেক বাংলাদেশি ব্যক্তিরা। তো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় বেগমপাড়া, যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে সম্পদ করেছে। বাংলাদেশের টাকা বিভিন্নভাবে পাচার করেছে, হুন্ডির মাধ্যমে পাচার করে। তো এসব খবর তো আমেরিকার কাছে আছে। তারা আসলে কেন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে না, কেন তারা প্রচার করছে না, কেন তাদেরকে আটক করছে না? তাদের লয়ের মধ্যে যেটা আছে, তাদের দেশে যে সম্পদগুলো পাচার করেছে সেগুলো কেন আটকে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করতেছে না, আইনের আওতায় আনতেছে না? তাদের তো কিছু নিজস্ব আইন আছে। তো
এসব ব্যাপারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সচেতন নাগরিক অনেক বলাবলি করতেছে। আসলে আসলেই কি আমেরিকা নিষেধাজ্ঞা আরও ব্যক্তিদের উপর দেবে, সেটা নিয়ে প্রশ্ন আছে। খোদ আওয়ামী ঘরানার কিছু বুদ্ধিজীবী এখন মাঝে মাঝে কয়েক বছর দুয়েক যাবৎ বলা শুরু করেছে, 200, 300, 500 বিভিন্ন সংখ্যা বলছেন যে তাদের নামে নিষেধাজ্ঞা আসতে পারে, এই ধরনের সংখ্যক লোকের সরকার ঘরানার। আসলে তো এরকম শত শত ব্যক্তি আছে যারা বড় বড় মাফিয়া, এস আলম বলেন, সে দরবেশ বলেন, শিকদার গ্রুপ বলেন, এরকম তো বড় বড় গ্রুপ রয়েছে, যে সামির গ্রুপ রয়েছে, যারা বিদ্যুৎ থেকে লুটপাট করেছে, বিভিন্ন খাত থেকে মাফিয়া করে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে। বসুন্ধরা গ্রুপ রয়েছে, সরকার তাদের মাধ্যমে ইনকাম করেছে, তাদেরকে কাজে লাগিয়েছে, তারা মাফিয়াগিরি করেছে, পুরো দেশকে মাফিয়াতন্ত্রে পরিণত করেছে। আসলে যুক্তরাষ্ট্র কি সেগুলো তাদের মিরর দিয়ে, তাদের আই দিয়ে তারা কি দেখতেছে না? মানুষ তো অতিষ্ঠ যে এই 7 জানুয়ারি 2024 যে একটি ডামি আমি নির্বাচন দিয়ে পুরনো অবৈধ সরকার আবারও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে গেল। আমেরিকা হুমকি দুমকি তো কম দেয় না, 2 বছর যাবৎ কিছুই করতে পারলো না। এখন আবার এতদিন পরে এই সরকারের 5 মাস হয়ে যাওয়ার পরে এখন কোথার সাবেক সেনাপ্রধান আজিজকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। আজিজের মতন হাজারো লোক তো এই সরকারের মধ্যে রয়েছে, এবং সরকার প্রধানের পরিবারের লোকজন রয়েছে, তাদের বিরুদ্ধে দিচ্ছে না কেন? যাই হোক, আমরা বিদেশিদের উপরে, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা কখনো চাইব না বিদেশিরা এসে কিছু করে দেখ, তারাই কি সব কিছু চেঞ্জ করে দিক। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আজিজের উপর নিষেধাজ্ঞা এটা অর্থাৎ তেমন কিছুই না, এটা নিয়ে আমরা সিরিয়াস কিছু ভাবি না, কোট আনকোট। অত্যন্ত ভালো কথা বলেছেন। তারা বুঝাতে চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে আমরা নিজেরাই আন্দোলন করে আমাদের ভাগ্য পরিবর্তন করব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমরা আসলে এটাই দেখতে চাই। এদেশের মানুষ জেগে উঠুক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করুক, বিদেশি এজেন্টদের বিরুদ্ধে লড়াই করুক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রাখুক, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুক। আমরা এটা চাই। আসসালামু আলাইকুম।